নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই অডিওতে আমি পার্থগুহ আপনাদের পাঠ করে শোনাচ্ছি মহাভারতের আদি পর্বের খুবই আকর্ষণীয় কাহিনী পুত্র উৎপাদনে কুন্তির প্রতি পাণ্ডুর অনুমতি। আপনারা সকলে সম্পূর্ণ কাহিনীটি মন দিয়ে শুনুন এবং সম্পূর্ণ কাহিনীটি শোনার পর যদি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন। সেই সঙ্গে একটি বিশেষ নিবেদন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং মহাভারত পাঠ শুনতে থাকুন। এখন শুরু করছি পুত্র উৎপাদনে কুন্তির প্রতি পাণ্ডুর অনুমতি। কুন্তিরে বলেন, তবে পাণ্ডু নৃপবর, আপনি শুনিলে মুনিগণের উত্তর। দেব হইতে পুত্র হবে বলে মুনিগণ, আপনি করহ কুন্তি ইহার বিধান। মৃগঋষি সাপে শক্তি নাহিক আমার, উপায় করিয়া পিতৃঋণে কর পার। আর হেন আছে পূর্বশাস্ত্রের বিধান, বিবরিয়া কহি তাহা কর অবধান। স্বয়ং উৎপাদিত কেহ সহজে নন্দন, নতুবা কাহারে পুত্র দেয় কোন জন। মূল্য লইয়া পৌষ করে পুত্রবধ করি, আপনি প্রবেশে কেহ অন্য হেতু মরি। পুত্রহীনে কোন জন কন্যা করে দান, তার পুত্র হইলে সে হয় পুত্রবান। নতুবা স্বামীর আজ্ঞা লইয়া কোন জনে, আপন সদৃশ কিংবা উচ্চজন স্থানে। তাহাতে জন্মিলে হয় আপন নন্দন, পূর্বাপর আছে হেন ব্রহ্মার বচন। সেই অনুসারে কহি বংশের কারণ, শ্রেষ্ঠজন হইতে কর বংশের রক্ষণ। কুন্তি বলে, রাজা তুমি পরম পণ্ডিত, কি কারণে কহ তুমি বচন কুৎসিত। আমি ধর্মপত্নী তুমি ধর্মজ্ঞ আপনে, তোমা বিনা অন্য জন না দেখি নয়নে। তুমি বলো শ্রেষ্ঠ হইতে জন্মাহ নন্দনে, তোমা হইতে শ্রেষ্ঠ কেবা আছে ত্রিভুবনে। পূর্বে শুনিয়াছি রাজা কহে মুনিগণ, বুষিতাশ্ব রাজা ছিল পৌরব নন্দন। মহারাজ বুষিতাশ্ব ধর্মেতে তৎপর, যজ্ঞ করি তুষিলেক যতেক অমর। তার দক্ষিণায় তুষ্ট হইল দ্বিজগণ, বাহুবলে জিনিল সকল রাজগণ। ভদ্রা যে তাহার ভার্যা পরমা সুন্দরী, রাজারে সেবয়ে সদা পুত্র কাম করি। পত্নীতে আসক্ত সদা স্ত্রৈণ নরবর, অকালে হইল ব্যাধিযুক্ত কলেবর। যক্ষাকাশ রোগে রাজার হইল মরণ, ভদ্রা হইল শোকের সাগরে নিমগ্ন। স্বামী বিনা ভার্যা জিয়ে ধিক তার প্রাণ, স্বামী বিনা ঘর দ্বার শ্মশান সমান। স্বামীর বিহনে নারী জিয়ে যেই জনা,
নিত্য নিত্য ভুঞ্জে সেই বিবিধ যন্ত্রণা। স্বামী পুত্র হীনা নারী লোকে অনাদর, গণনা না করে কেহ মনুষ্য ভিতর। হেনমতে ভদ্রা বহু করিছে ক্রন্দন, ডাকিয়া তাহারে সব বলে ততক্ষণ। না কান্দহ ভদ্রা তুমি, উঠি যাহ ঘরে, আমি জন্মাইব পুত্র তোমার উদরে। সবের বচনে ভদ্রা গেল নিজ স্থান, সবেরে রাখিল করি যতন বিধান। ঋতুযোগে ভদ্রা তবে সবের সঙ্গমে, সপ্তপুত্র উদরে ধরিল ক্রমে ক্রমে। সব স্বামী হইতে ভদ্রা পুত্র জন্মাইল, হেন মত আছে পূর্ব মুনিরা কহিল। তুমিও এখন রাজা যোগ করো বনে, আমার উদরে জন্ম করাহ নন্দনে। পাণ্ডু বলিলেন সে মানুষে না সম্ভব, দেব বলে সব হইতে পুত্রের উদ্ভব। সেইরূপ শক্তি কুন্তী নাহিক আমার, পূর্বধর্ম উক্তি কুন্তী কহি শুনো আর। পূর্বেতে না ছিল কুন্তী এসব নিয়ম, যারে ইচ্ছা তার হয়, যারে ইচ্ছা তার হয় করিত সঙ্গম। ইচ্ছামত স্ত্রীগণ যাইত যথাস্থানে, নাহিক বিরোধ পূর্বে ব্রহ্মার সৃজনে। নিয়ম করিল ঋষিপুত্র একজন, তাহার বৃত্তান্ত কহি শুনো দিয়া মন। উদ্দালক নামে এক মহাতপোধন, শ্বেতকেতু নাম ধরে তাহার নন্দন। পিতৃমাতৃ কোলে ক্রীড়া করে অনুক্ষণ, হেনকালে আসে মুনি একজন। বিমোহিত হইয়া মুনি ধরে তার মায়, স্বামী পুত্র কোলে হইতে ধরি লয়ে যায়। বিস্ময় হইয়া শিশু চাহে পিতৃপানে, ক্রোধ মুখে জিজ্ঞাসিল জনকের স্থানে। কোথা হইতে আসে দ্বিজ বড় দুরাচার, জননীরে লয়ে যায় কোথায় আমার। শুনিয়া বালকে মুনি করেন প্রবোধ, পূর্বাপর আছে বাপু না করিও ক্রোধ। যারে যার ইচ্ছা হয় করিতে বিহার, টানি লয়ে যায় তারে বিধি বিধাতার। শুনিয়া হইল শিশু অধিক কুপিত, এ হেন কুৎসিত কর্ম বিধির সৃজিত। সৃষ্টি করে প্রজাপতি নিয়ম না জানে, হেন অনুচিত কর্ম করে সে কারণে। আজি হইতে সৃষ্টি মধ্যে করিব নিয়ম, দেখো পিতা আজি মম তপ পরাক্রম। নিজ নিজ স্বামী ভার্যা ত্যাজি যেই জন, পরনারী পরস্বামী করিবে গমন। সংসারে যতেক পাপে হইবেক পাপী, নরক হইতে পারো না হবে কদাপি। স্ত্রী হইয়া স্বামীর বচন নাহি শুনে, স্বামী যদি নিয়োজয় বংশের রক্ষণে। অবজ্ঞায় স্বামী কার্য করে অনাদর, চিরকাল মজিবে সে নরক ভিতর। হেনমতে মুনিপুত্র নিয়ম করিল, পূর্বমত ত্যাজি তাই হেনমত হইল। আর পূর্ব কথা কুন্তী শুনহ বচন, সূর্যবংশে ছিল নামে সৌদাস রাজন। মদয়ন্তী ভার্যা তার পরমা সুন্দরী, অপতা বিহনে দোহে
সদা চিন্তা করি। বশিষ্ঠের স্থানে ভার্যা নিযুক্ত করিল, মুনির ঔরসে তার শ্রেষ্ঠ পুত্র হইল। আমা সবাকার জন্ম জানহ আপনে, ব্যাস করিলেন যথা পিতার বিহনে। বংশহেতু হেন মতে আছে পূর্বাপর, বিস্ময় না করো ইথে ধর্মের উত্তর। সেই হেতু আজি আমি কহি যে তোমারে, পুত্রার্থে নাহিক শক্তি কি বলো আমারে। কৃতাঞ্জলি করি কুন্তী নিবেদি তোমায়, পুত্র জন্মাইতে করো আপনি উপায়। রাজার কাতর বাক্যে কুন্তী ভোজ সুতা, কহিতে লাগিল পূর্ব আপনার কথা। বাল্যকালে পিতৃগৃহে ছিলাম যখন, অতিথি সেবনে ছিল মম নিয়োজন। অকস্মাৎ আইল দুর্বাসা মুনিবর, মুনিরে সেবন করিলাম সুবিস্তর। পরম পণ্ডিত সেই মুনিমহাশয়, সেবাবশে আমা প্রতি হইল সদয়। মন্ত্র দিয়া আমারে কহিল সেই মুনি, যেই দেবে ইচ্ছা তব হবে সুবদনী। এই মন্ত্র জপিতারে করিবা আহ্বান, অবিলম্বে সেই দেব আসিবে তব স্থান। যেই বর ইচ্ছা হয় পাবে সেই বর, এত বলি দুর্বাসা গেলেন দেশান্তর। এখন যে মতো আজ্ঞা করো দণ্ড ধরো, আজ্ঞা করো দেবস্থানে মাগি পুত্র বড়। যে তোমারে কহিলাম পুত্রের বিধান, আজ্ঞা করো কোন দেবে করিব আহ্বান। রাজা বলে, মুনি যদি দিয়া থাকে বর, তবে কেন বৃথা চিন্তা করহ অন্তর। হোমযজ্ঞ পূজা করি যাহার উদ্দেশ্যে, নানা ব্রতে অর্চি যারে অতিশয় ক্লেশে। তথাপি দেবের নাহি পাই দর্শন, উদ্দেশ্যে মাগি যে বর যার যেই মন। হেনদেব সাক্ষাতে চাহিবা তুমি বর, শুভ কার্যে সুবদনী বিলম্ব না করো। হেনদেব সাক্ষাতে চাহিবা তুমি বড়, শুভ কার্যে সুবদনী বিলম্ব না করো। দেবতার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মহাশয়, সর্বপাপ হরে যার লইলে আশ্রয়। সেই ধর্ম দেবে তুমি করহ আহ্বান, পুত্র বর কুন্তী তুমি মাগো তার স্থান। ধর্মবন্ত হইবে 23 কুমার, মহাধর্মবন্ত হবে সর্বগুণাধার। নিয়ম করিয়া ধর্মে করহ স্মরণ, আজিকার বিলম্ব না সহে এতক্ষণ। স্বামীর বচনে কুন্তী করিল স্বীকার, স্বামী প্রদক্ষিণ করি করে নমস্কার। আদিপর্ব ভারতের ব্যাসের রচিত, পরম পবিত্র পুণ্য শ্রবণে অমৃত। আয়ুর যশ পুণ্য বাড়ে যাহার শ্রবণে, পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস ভনে। এই কাহিনীর এখানেই সমাপ্তি। নমস্কার।